সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারত মহাসাগরের নীল ঢেউয়ের নিচে শুধু মাছ আর প্রবাল নেই, আছে কূটনীতির ঘূর্ণিপাক, গুপ্তচর বৃত্তির ছায়া আর আধিপত্যের খেলা। প্রতিদিন হাজারো জাহাজ চলাচল করছে এই সমুদ্র পথে, যেখানে তেল, গ্যাস, খাদ্যশস্য থেকে শুরু করে প্রযুক্তির চিপ পর্যন্ত বহন করা হয়। কিন্তু হঠাৎ চীনের এই গবেষণা জাহাজ ঢুকে পড়তেই কেন গোটা অঞ্চলে তৈরি হলো অস্বস্তি? ভারতের চোখে এটি নিছক গবেষণা নয়, বরং এক ভয়ঙ্কর গুপ্তচর বৃত্তি। আর চীন বলছে সমুদ্র তো সবার, গবেষণাও সবার জন্য। তাহলে প্রশ্ন জাগে, ভারত মহাসাগর কি সত্যিই কারো একার নিয়ন্ত্রণে? চীনের গবেষণা জাহাজ কি বিজ্ঞান নাকি আসলেই গুপ্তচর বৃত্তি? ভারত কেন এতটা আতঙ্কিত? এই দ্বন্দ্বে বাংলাদেশের মতো ছোট দেশগুলো কোন দিকে যাবে? চীনের বিনিয়োগ নাকি ভারতের প্রভাবলয়? আর সবশেষে ভবিষ্যতে কি এই প্রতিযোগিতা এক ভয়াবহ সংঘাতে রূপ নিবে নাকি তৈরি হবে সহযোগিতার নতুন পথ? ভারত মহাসাগর আজ শুধু ভৌগোলিক মানচিত্রের অংশ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির সবচেয়ে উত্তপ্ত যুদ্ধক্ষেত্র। তো চলুন দর্শক, বিস্তারিত জানতে চলে যাই মূল ভিডিওতে। ভারত মহাসাগর দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু। এই মহাসাগরের উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার জাহাজ চলাচল করে, যেগুলোর ভেতরে থাকে তেল, গ্যাস, খাদ্যশস্য থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি সামগ্রী পর্যন্ত সবকিছু। ফলে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এই সমুদ্র শুধু ভৌগোলিক কোনো সীমানা নয়, বরং অর্থনৈতিক প্রাণভোমরা। এমন প্রেক্ষাপটে যখন চীনের গবেষণা জাহাজ জিয়াংইয়াং হংথো ভারত মহাসাগরে প্রবেশ করে, তখন স্বাভাবিকভাবেই তা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভারত মহাসাগরের গভীরে এখন কেবল ঢেউয়ের শব্দ নেই, আছে রাজনৈতিক উত্তেজনারও স্রোত। বেইজিং ও নয়াদিল্লির দ্বন্দ্ব যেন নতুন মাত্রা পাচ্ছে এই সমুদ্রকে ঘিরে। চীনের দাবি তাদের জাহাজ এখানে এসেছে বৈজ্ঞানিক গবেষণার জন্য, সমুদ্রতল মাপা, আবহাওয়া পর্যবেক্ষণ করা এবং সামুদ্রিক বৈচিত্র্য বোঝা। কিন্তু ভারতের কাছে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নয়াদিল্লির দৃষ্টিতে জাহাজটির উপস্থিতি কেবল গবেষণার নামে গুপ্তচর বৃত্তি, কারণ ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড এর খুব কাছাকাছি ঘোরাফেরা করছে এই জাহাজ। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা ওই দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচিত হয়। এখানে সম্পদ আহরণ, গবেষণা কিংবা তেল অনুসন্ধান করার একক অধিকার থাকে সংশ্লিষ্ট দেশের। ভারত তাই দাবি করছে এই অঞ্চলে চীনের উপস্থিতি তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। তবে চীনের বক্তব্য ভিন্ন। তাদের মতে সমুদ্র সবার জন্য উন্মুক্ত এবং আন্তর্জাতিক সাগর পথে গবেষণার সুযোগ সীমাহীন। ফলে দুই দেশের মধ্যে আইনি ব্যাখ্যা নিয়ে তৈরি হচ্ছে বড় দ্বন্দ্ব। এই পরিস্থিতি শুধু ভারত চীন সম্পর্ককেই কঠিন করে তুলছে না, বরং গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নতুন উত্তেজনা যোগ করছে। কারণ ভারত মহাসাগরকে কেন্দ্র করে শুধু ভারত ও চীনই নয়, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দেশগুলোরও স্বার্থ জড়িয়ে আছে। তাই চীনের একটি গবেষণা জাহাজই এখন বড় কূটনৈতিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। প্রশ্নটা আসলেই গভীর। সমুদ্র কি সত্যিকারও একার সম্পদ হতে পারে? পৃথিবীর ভূমি যেমন দেশের সীমান্তে ভাগ হয়ে গেছে, সমুদ্র কিন্তু তেমনভাবে পুরোপুরি ভাগ করা সম্ভব নয়। আন্তর্জাতিক আইন বলছে উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলকে বলা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইইজেড। এখানে সংশ্লিষ্ট দেশের একক অধিকার আছে মাছ ধরা, খনিজ আহরণ, তেল গ্যাস অনুসন্ধান ইত্যাদিতে। কিন্তু এর বাইরে সমুদ্রকে বলা হয় আন্তর্জাতিক জলসীমা, যা সবার জন্য উন্মুক্ত। চীনের অবস্থান হলো ভারত মহাসাগরের বেশিরভাগ অঞ্চলই আন্তর্জাতিক সাগর পথ। তাই সেখানে গবেষণা করা কিংবা সমুদ্রতল মাপা কোনো দেশের একার নিয়ন্ত্রণে থাকতে পারে না। চীন মনে করে এই মহাসাগর আসলে গোটা এশিয়ার জন্য এক যৌথ সম্পদ। বাণিজ্যিক জাহাজ চলাচল, সমুদ্রতল অনুসন্ধান কিংবা খনিজ সম্পদ ব্যবহার সবকিছু সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। তাদের যুক্তি হলো জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পর্যন্ত বহু বৈশ্বিক সমস্যার সম্পদের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে মহাসাগরের গবেষণা কেবল চীনের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি জ্ঞান ভান্ডার খুলে দিতে পারে। অন্যদিকে ভারতের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ আলাদা। নয়াদিল্লি মনে করে তাদের ভূ রাজনৈতিক অবস্থান অনুযায়ী ভারত
ভারত মহাসাগর মূলত তাদের পূর্বাবলয়ের অংশ, তাই এখানে অন্য কোনো দেশের উপস্থিতি মানেই এক ধরনের অনুপ্রবেশ। ভারতের চোখে চীনের গবেষণা কার্যক্রম কেবল বৈজ্ঞানিক উদ্যোগ নয়, সামরিক তথ্য সংগ্রহের ছদ্মবেশ। বিশেষ করে জাহাজটি যখন ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সীমানার কাছাকাছি ঘুরে বেড়ায় তখন সন্দেহ আরো বাড়ে। সমুদ্র বিজ্ঞানীদের মতে এ ধরনের মানচিত্র তৈরি করা বা সমুদ্রতল মাপা অনেক সময় দ্বৈত ভূমিকা রাখে। একদিকে এটি বৈজ্ঞানিকভাবে জলবায়ু পরিবর্তন, সুনামি পূর্বাভাস কিংবা সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে, অন্যদিকে একই তথ্য সামরিক দিক থেকেও ব্যবহারযোগ্য, যেমন সাবমেরিন রুট নির্ধারণ, ড্রোন চলাচলের পথ তৈরি করা বা আন্ডার ওয়াটার সেন্সর বসানোর ক্ষেত্রে। ফলে প্রশ্নটা জটিল হয়ে দাঁড়ায়, গবেষণার নামে আদতে কার স্বার্থ রক্ষা হচ্ছে? চীন তাই সমুদ্রকে মানবজাতির সম্মিলিত সম্পদ হিসেবে প্রচার করছে, আর ভারত সেটিকে জাতীয় নিরাপত্তার চশমায় দেখছে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য আসলে দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি করেছে, যা ভবিষ্যতে আরো বড় সংঘাতের ভিত্তি হয়ে উঠতে পারে। চীনের প্রতিটি পদক্ষেপকে নয়াদিল্লি আজ হুমকি হিসেবে দেখছে। বিশ্লেষকরা কিন্তু বলছেন ভারতের এই আতঙ্ক অনেকাংশেই তাদের নিজেদের সৃষ্টি। দীর্ঘদিন ধরে ভারত মহাসাগরকে নিজেদের রাজত্ব ভেবে এসেছে, ফলে অন্য কোনো শক্তি সেখানে প্রবেশ করলেই তারা সেটাকে ষড়যন্ত্র মনে করছে। অথচ চীন বলছে তাদের লক্ষ্য শুধু ভবিষ্যতের অর্থনীতি, নিরাপত্তা এবং গবেষণা। ভারত মহাসাগর শুধু একটি বাণিজ্যের রাস্তা নয়, বরং খাদ্য ও খনিজ সম্পদের বিশাল ভান্ডার। এখানকার মাছ, কোবাল্ট, তামা, নিকেল ও তেলের ভান্ডার এশিয়ার ভবিষ্যৎ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। চীনের গবেষণা জাহাজ যখন সমুদ্রতল মাপে তখন ভারত তাকে স্পাইশিপ বলে অভিযুক্ত করে, অথচ একই ধরনের কাজ ভারতও করছে নিজস্ব গবেষণা জাহাজ দিয়ে। পার্থক্য কেবল ব্যাখ্যায়। ভারত অন্যের কার্যক্রমকে সন্দেহ করে দেখে, আর চীন নিজের কাজকে বৈশ্বিক গবেষণা হিসেবে প্রচার করে। এক ভারতীয় সমুদ্র বিজ্ঞানীর মতে এসব মানচিত্র তৈরি হলে ভবিষ্যতে নতুন সাবমেরিন রুট তৈরি হবে, ড্রোন চলাচল সহজ হবে এবং সমুদ্র বিজ্ঞানে এক ধরনের বিপ্লব ঘটবে। তবে নয়াদিল্লি সেই সুবিধাগুলো স্বীকার না করে সব দোষ চাপাচ্ছে চীনের উপর। ভারতের অভিযোগ চীন স্ট্রিং অফ পালস কৌশলের মাধ্যমে ভারতকে ঘিরে ফেলছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, জিবুতি সহ বিভিন্ন জায়গায় চীন বন্দর ও ঘাঁটি তৈরি করেছে। ভারতের মতে এটি সামরিক ঘেরাও, কিন্তু চীনের দাবি ভিন্ন। তাদের মতে এসব পদক্ষেপ আসলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনকে নিরাপদ রাখার জন্য। ভারত মহাসাগরের উপর দিয়ে বিশ্বের 60% বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে, ফলে এই অঞ্চল নিরাপদ রাখা বৈশ্বিক দায়িত্ব। ভারত চীনের এই কর্মকাণ্ডকে ষড়যন্ত্র বললেও নিজেরাও পিছিয়ে নেই। তারা ইরানের চাবাহার বন্দর ব্যবহার করছে, ওমান ও ইন্দোনেশিয়া ও মরিশাসে ঘাঁটি বানাচ্ছে এবং নৌবাহিনীকে শক্তিশালী করছে। তবে তাদের চোখে এগুলো কৌশল, কিন্তু যখন চীন একই কাজ করে তখন সেটা নয়াদিল্লির কাছে হুমকি হয়ে দাঁড়ায়। বিশ্লেষকরা বলছেন ভারত আসলে চীনের উত্থান ঠেকাতে চায়, কারণ চীন যদি মহাসাগরের শক্ত অবস্থান তৈরি করে তবে ভারতের একক প্রভাব ভেঙে পড়বে। আজকের দুনিয়ায় আসল লড়াই কেবল ক্ষেপণাস্ত্র বা ট্যাঙ্ক নয়, বরং তথ্যেরও। ভারত মহাসাগরের বিশ্বের প্রায় 99% সাবমেরিন কেবল বসানো আছে। এগুলো বৈশ্বিক ইন্টারনেট সংযোজন প্রদান ভরসা। চীন যদি এই কেবলগুলোর মানচিত্র তৈরি করে তাহলে সেটা একদিকে বৈজ্ঞানিক কৃতিত্ব, অন্যদিকে সামরিক সুবিধা। ভারত আশঙ্কা করছে ভবিষ্যতে চীন চাইলে এগুলো কেটে দিতে পারে। যদিও এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই, তবুও নয়াদিল্লির ছোট দেশগুলোকে পাশে পেতে বারবার চীনের কর্মকাণ্ডকে বিপজ্জনক বলে প্রচার করছে। ভারত ও চীনের এই দ্বন্দ্বে ছোট দেশগুলো যেমন বাংলাদেশ পড়ছে অদ্ভুত অবস্থায়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস কিংবা আফ্রিকার মতো ছোট উপকূলীয় দেশগুলো চীনের বিনিয়োগ পাচ্ছে। বন্দর নির্মাণ, অবকাঠামো উন্নয়ন আর ঋণ সহায়তায় চীনের উপস্থিতি তাদের কাছে আশীর্বাদ। অন্যদিকে ভারতও তাদের পাশে পেতে চায়। তাই ভারতের মিডিয়ায় চীনের প্রতিটি পদক্ষেপকে হুমকি হিসেবে দেখানো হয়। এই প্রতিযোগিতায় ছোট দেশগুলোর একদিকে সুবিধা পেলেও অন্যদিকে কূটনৈতিক চাপের মুখে পড়ে যাচ্ছে। আসল প্রশ্ন দাদাগিরিটা কার? ভারত দীর্ঘদিন ধরে গ্লোবাল সাউথে নিজেদের নেতা মনে করে আসছে, কিন্তু চীনের উত্থান সেই অবস্থানকে চ্যালেঞ্জ করছে। চীন বলছে সমুদ্র ভাগাভাগি সবার জন্য উন্নয়নের, আর ভারত বলছে এটি তাদের একচ্ছত্র অধিকার। বিশ্লেষকদের মতে ভারতের আতঙ্কের মূল কারণ হলো তাদের প্রভাবশালীর অবস্থান হয়তোবা নড়বড়ে হয়ে যাচ্ছে।
ফলে নয়াদিল্লি চাইছে প্রতিটি পদক্ষেপকে প্রতিরোধ করতে। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি এই প্রতিযোগিতা সংঘাতের রূপ নেবে নাকি সহযোগিতার নতুন পথ খুলবে? ভারত ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, সামরিক ঘাঁটি বানাচ্ছে, অন্যদিকে চীন মানচিত্র আঁকছে, সমুদ্র গবেষণা করছে এবং বাণিজ্য রুট শক্ত করছে। একদিকে আতঙ্ক, অন্যদিকে উন্নয়নের স্বপ্ন। সময় বলে দেবে ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে। তবে একটি বিষয় পরিষ্কার, চীনের চোখে এটি ভাগাভাগির উন্নয়ন, আর ভারতের চোখে এক অনিবার্য হুমকি।